হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে বাংলাদেশের হয়ে ইউটিউব ট্রেন্ডিং কাটানো সেরা 5টি বাংলা নাটক, যে নাটকগুলো কিনা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। তো বেশি কথা আর বাড়াবো না, চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই দেখবেন মন দুয়ারি নাটকটি। থেকে একটা ভিলেন আসছে দাদিমাকে নিয়ে যেতে। হ্যালো ভিলেন। অভিনয় করেছিলেন অপূর্ব এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহার। এই ভিলেনটাকে তাড়াতেই হবে। বিদেশ ফেরত অপূর্বর সাথে নাজনীন নিহার পারিবারিকভাবে সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। এই থেকে ভালোবাসা অব্যাহত রেখে পূর্ণতা পেয়ে শেষ হয়। কখনো এক পয়ম জোনাক পোকা দিয়ে আমাকে বলে। তো গাইস, লিস্টের 2 নম্বর দেখবেন চলতে চলতে নাটকটি। কিন্তু আপনি তো পুরোটাই মর্মান্তিক। যে কোনো নাটকটিতে অভিনয় করেছিলেন আরমান আহমেদ জুবান এবং তটুনি। এটা হতে 1 মাস সময় লেগেছে। বরাবরের মতো এই নাটকটিতেও ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত ভালোবাসা অব্যাহত রেখে নাটকটি শেষ হয়। আমার কাছে মনে হয় জীবনসঙ্গী এমন হওয়া উচিত যার সাথে আপনি প্রতিটা তো গাইস, লিস্টের 3 নম্বরে দেখবেন গুন্ডা নাটকটি। নাটকটিতে অভিনয় করেছিলেন নিলয় আলমগীর এবং আয়েশা খান। নাটকটিতে বর্তমান সময়ে ভিউ রয়েছে প্রায় 9 মিলিয়নের কাছাকাছি। কলেজ পড়ুয়া আয়েশা খানের সাথে নিলয় আলমগীর ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় এবং কলেজ ভিত্তিক সেই ভালোবাসার উপর নির্ভর করে নাটকটির শেষ পর্যন্ত। সো গাইস, লিস্টের 4 নম্বরে দেখবেন আরশ খান এবং সুমাইয়া সাইমা অভিনীত পাজর 3 নাটকটি। নাটকটিতে বর্তমান সময়ে ভিউ রয়েছে প্রায় 4 মিলিয়নের কাছাকাছি। দাঁত ব্রাশ করতে করতে চলে আসছেন কেমনে? কেউ নিয়ে আসছে? নাটকটিতে 2জন অজানা লোকের সাথে পরিবেশ ভিত্তিক ভাবে সম্পর্ক সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত সেই ভালোবাসা পূর্ণতা হয়। বাপের কসম, কোনদিন কাউরে হাসপাতাল যেতে দেখি নাই। সো গাইস, লিস্টের 5 নম্বরে দেখবেন মায়ের বাঁধন নাটকটি। গ্রামের সবথেকে স্মার্ট ছেলের বড় ভাই আসছে আপনাদের বোনকে বিয়ে করতে। নাটকটিতে অভিনয় করেছিলেন নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। কোন গাছে ছিলেন? আপনি কি আমারে পেতনি বললেন? আমার কিন্তু পেতনি মারনের অভ্যাস আছে। নাটকটিতে বর্তমান সময়ে ভিউ রয়েছে প্রায় 4 মিলিয়নের ভিউয়ের কাছাকাছি। নাটকটিতে পারিবারিক সম্পর্কের পাশাপাশি ভালোবাসার সুসম্পর্ক মুখ দেখে রং রসের কথা বললে এখন 5,000 টাকা চাইতেছে। এটা কি বিয়া না চাঁদাবাজি? তুলে ধরা হয়েছে এবং শেষ পর্যন্ত সকল নাটকের মতো ভালোবাসার সম্পর্ক অব্যাহত রেখে নাটকটি শেষ হয়েছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম আরো নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।